সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন শেষে জানান, এটি নাশকতা কিনা তা তদন্তের পরে জানা যাবে। সচিবালয়ে নজিরবিহীন অগ্নিকাণ্ডের ঘটনায় এলজিআরডি, সড়ক, যুব ও ক্রীড়া সহ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন, এটি ষড়যন্ত্র কিনা তা তদন্তের আগে বলা যাচ্ছে না। শরীফুল ইসলামের রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সকাল ৯টার দিকে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বুধবার দিবাগত রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ৬ তলায়, পরে তা ৭ ও ৮ তলায় ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত হয়েছেন ২ থেকে ৩ জন। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন, সচিবালয়ে এমন আগুন নজিরবিহীন ষড়যন্ত্র কিনা তা তদন্তের আগে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির অবস্থাটা সেখানে ভিতরে পড়েছে, অফিস এবং করিডোরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ৭ ঘন্টা পর সকালে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। আজ সকাল 6:45টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ৬, ৭, ৮। যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে, তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।